প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস এটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ডেটা প্রি প্রসেসিং যে করি সেটার হচ্ছে একটা পার্ট। যে আমাদের ডেটাতে যতগুলো অ্যাকচুয়ালি কলাম থাকে ডেটা সেটের ভিতরে, তো আমাদের হচ্ছে ডেটা ডাইমেনশন অ্যাপ্রক্সিমেটলি ততগুলো হয়। তো এত বড় ডাইমেনশনের ডেটা সেট আমরা অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করতে পারি না, যে ডেটা সেটের হচ্ছে একটা নেচারটা কেমন এই জিনিসটা ভিজুয়ালাইজ করা যায় না। আমরা ভিজুয়ালাইজ করতে পারি হচ্ছে 2 ডাইমেনশন, হাইয়েস্ট হচ্ছে 3 ডাইমেনশন পর্যন্ত। তো যখন হচ্ছে আমাদের এরকম ডেটা ভিজুয়ালাইজেশনের প্রয়োজন হয়, অথবা আপনার কাছে হচ্ছে অনেকগুলা ফিচার্স আছে, এর ভিতরে আসলে ইম্পর্টেন্ট ফিচার্স কোনগুলা, এই জিনিসগুলো যদি হচ্ছে আমাদের বের করে আনার প্রয়োজন হয়, তখন আমরা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের দিকে যাই। এই জিনিসটা যেটা করে যে আপনার কমপ্লেক্স ডেটা সেটকে হচ্ছে ডাইমেনশন রিডিউস করার মাধ্যমে সিম্পল ডেটা সেটে কনভার্ট করে ফেলে, যাতে আপনি ডেটা ভিজুয়ালাইজ করতে পারেন, ইম্পর্টেন্ট ফিচার্স নিয়ে কাজ করতে পারেন এবং হচ্ছে নয়েজগুলোকে রিডাকশন করতে পারেন। সো আমরা যদি হচ্ছে পিসি এর অ্যাপ্লিকেশন দেখি, তাহলে দেখেন এখানে হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশনের কথা বলা আছে, নয়েজ রিডাকশনের কথা বলা আছে, আবার হচ্ছে ফিচার এক্সট্রাকশনের কথা বলা আছে। এবং হচ্ছে এইটা হচ্ছে আপনার মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা যে ডেটাগুলো ব্যবহার করি তার হচ্ছে প্রি প্রসেসিং এর একটা অংশ। তো এই প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসটা আমরা কিভাবে করব? প্রথমে হচ্ছে আমাদের ডেটাটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হয়। ডেটা স্ট্যান্ডার্ডাইজ করার অর্থ হচ্ছে আপনি ডেটার অ্যাভারেজটাকে হচ্ছে জিরো করে ফেলবেন, ডেটা যেটা আছে তার অ্যাভারেজটা হচ্ছে জিরো হবে। আর সেটার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে, মানে আমরা স্ট্যাটিস্টিক্সের ভাষায় যেগুলো বের করি, গড় এবং হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে হচ্ছে 1 করা লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি করব, যে আমরা সেই ডেটা সেটের কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটাকে হচ্ছে বের করব। দেন হচ্ছে আমরা আইগেন ভ্যালুস অ্যান্ড আইগেন ভেক্টরস বের করব। আইগেন ভেক্টরস বলে হচ্ছে আপনি যে নতুন ডাইমেনশন নিয়ে আসতেছেন সেই ডাইমেনশনগুলো হচ্ছে কোন ডিরেকশনে থাকবে সেটা হচ্ছে আইগেন ভেক্টরস নির্ধারণ করে। আর আইগেন ভ্যালুস নির্ধারণ করে হচ্ছে যে আপনার ডেটাগুলোর যে হচ্ছে ভেরিয়েন্স আছে, হ্যাঁ, যে ডেটা কি পরিমাণে ভ্যারি করতেছে, সেই ভেরিয়েন্সটা আপনার আইগেন ভেক্টর বা হচ্ছে নতুন অ্যাক্সিসগুলা কি পরিমাণে ক্যাপচার করতে পারতেছে, সেই জিনিসটা হচ্ছে আইগেন ভ্যালু নির্ধারণ করে। তাহলে আইগেন ফ্যাক্টর ডিটারমাইন করতেছে আপনার হচ্ছে নতুন ডিরেকশনগুলা, ডেটা সেটের নতুন ডাইমেনশনগুলা। আর আইগেন ভ্যালু ডিটারমাইন করতেছে আপনার ডেটার ভেরিয়েন্সটা কি পরিমাণে ক্যাপচার করতে পারছে ওই ডিরেকশনে, সেটা। এরপরে হচ্ছে আমরা এই আইগেন ভেক্টরের আইগেন ভ্যালুর ভিত্তিতে ডিসেন্ডিং অর্ডার সাজাবো, মানে হচ্ছে বড় থেকে ছোটটা নিব। যার আইগেন ভ্যালু যত বেশি সে তত বেশি ভেরিয়েশন ক্যাপচার করতে পারতেছে, তো সেটার ভিত্তিতে আমরা হচ্ছে টপ কে সংখ্যক আইগেন ভেক্টর নিব, ঠিক আছে, যাদের হচ্ছে আইগেন ভ্যালুগুলা লার্জ। সোজা কথা হচ্ছে আমরা হচ্ছে বড় থেকে ছোট সাজাবো এবং হচ্ছে বড় দিক থেকে হচ্ছে আমরা কে সংখ্যক আইগেন ভেক্টর নিব। তারপরে হচ্ছে আমরা ডেটাটাকে প্রজেক্ট করব, মানে হচ্ছে আমাদের ডেটাটাকে নতুন অ্যাক্সিসে ট্রান্সফর্ম করব। এই যে ট্রান্সফর্ম দ্য অরিজিনাল ডেটা ইনটু হচ্ছে নিউ ফিচার স্পেস ডিফাইন্ড বাই দ্য সিলেক্টেড আইগেন ভেক্টরস। তো এই হচ্ছে আমাদের স্টেপগুলা, 5টা স্টেপ। আমরা যদি এবার হচ্ছে এটা ম্যাথমেটিক্যালি দেখি, যে এই হচ্ছে আমাদের একটা ডেটা দেওয়া আছে, সেখানে বলা হয়েছে রিডিউস দ্য ডাইমেনশন ফ্রম 2 to 1 ইউজিং প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস অ্যালগরিদম হোয়াট দ্য ডেটা ইজ গিভেন ইন দ্য টেবিল। তাহলে এখানে হচ্ছে আমার ফিচারের সংখ্যা 2টা, এখানে হচ্ছে আমার ডাইমেনশন 2 হয়েছে। আর এখানে হচ্ছে আমার ডেটা আছে টোটাল 4টা, exam1, exam2, exam3, exam4। তো এখানে হচ্ছে আমার 4টা ডেটা আছে। হ্যাঁ, এটা আর কি এইভাবে দেখতে একটু সমস্যা লাগতে পারে অনেকের। মেনলি হচ্ছে আমার এখানে 4টা ডেটা আছে, এই যে exam1, exam2, exam3 আর হচ্ছে exam4। এই 4টা ডেটা আছে, যাদের মধ্যে হচ্ছে 2টা করে ফিচার আছে, একটা হচ্ছে x1 ফিচার, একটা হচ্ছে x2 ফিচার। তার মানে আমার এই ডেটার হচ্ছে ডাইমেনশন হলো 2। তাহলে এটা হচ্ছে 4, 11, তারপর হচ্ছে 8, 4, 13, 5, 7, 14। আমরা আর কি এরকম অর্গানাইজেশন দেখি ইউজ টু। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডেটা সেটটা, 4টা ডেটা আছে আর হচ্ছে 2টা ফিচার বা হচ্ছে এখানে 2টা কলাম আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ফিচার 1 এর ভিতরে যতগুলা ডেটা আছে সেটাকে হচ্ছে অ্যাভারেজ নেওয়া। তাহলে ফিচার 1 এ কে কে আছে 4, 8, 13, 7। এই যে 4, 8, 13, 7 এটাকে হচ্ছে আমরা যোগ করে 4 দিয়ে ভাগ করে অ্যাভারেজ নিলাম। তারপর ফিচার 2 এ যত ডেটা আছে সবগুলার ফিচার 2 এর অ্যাভারেজ নেওয়া, 11, 4, 5, 14 এদের হচ্ছে অ্যাভারেজ নিলাম, তাহলে আসে হচ্ছে 8.5। নেক্সট আমাদের কাজ হচ্ছে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ক্যালকুলেশন করা। তাহলে এই কোভেরিয়েন্স ম্যাট্রিক্সে আমাদের যেহেতু 2টা ফিচার, তাহলে হচ্ছে x1 x1 আসবে, x1 x2, x2 x1, x2 x2 এভাবে।
তাহলে আমাদের দুইটা ফিচার কারণে এখানে হচ্ছে 2/2 ম্যাট্রিক্স হয়েছে, যদি আমাদের তিনটা ফিচার থাকতো তাহলে 3/3 ম্যাট্রিক্স হইতো, এরকম করে আর কি। তাহলে কোভেরিয়েন্সের ফর্মুলা যেটা হচ্ছে যে আমার নিচে হচ্ছে 1/n-1, যেখানে ক্যাপিটাল এন হচ্ছে নাম্বার অফ ডেটা। তাহলে ক্যাপিটাল এন হচ্ছে নাম্বার অফ ডেটা, এখানে আমাদের ক্যাপিটাল এন এর ভ্যালু হচ্ছে 4, চারটা ডেটা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন ফর্মুলাটা কি, যে সামেশন অফ কে ইকুয়াল টু 1 টু n x1k মাইনাস x1 বার x1k মাইনাস x1 বার, মানে প্রথমটার জন্য এই যে এই পার্টটার জন্য হচ্ছে ফর্মুলা। এখন এটা কি বোঝাচ্ছে, আপনার x1 ফিচারে যতগুলা ডেটা আছে তার সবগুলার হচ্ছে x1 ফিচার মাইনাস হচ্ছে x1 ফিচারের অ্যাভারেজ ইনটু হচ্ছে x1 ফিচার মাইনাস হচ্ছে x1 ফিচারের অ্যাভারেজ। তাহলে দেখেন আমার ডেটা আছে x1 ফিচারে 4, 8, 13, 7, এই যে 4, তারপর হচ্ছে এই যে 8, তারপর হচ্ছে এই যে 13, এরপর হচ্ছে এই যে 7। আর এইখানে কি আছে, এখানে আছে হচ্ছে অ্যাভারেজটা, অ্যাভারেজ হচ্ছে 8। তাহলে এই যে সব জায়গায় দেখেন এখানে 8 আছে, অ্যাভারেজ হচ্ছে সব জায়গায় 8। তাহলে এখানে হচ্ছে কোভেরিয়েন্স অফ x1, x1, তাই এখানে হচ্ছে সেম জিনিসই দুইবার গুণ হয়েছে। সেকেন্ডটাতে যদি আসি, কোভেরিয়েন্স অফ x1, x2, তার মানে x1 আর x2 এই দুইটা ফিচারের মাঝখানে কোভেরিয়েন্স। তাহলে সেটা কি হবে দেখেন, x1 কে মাইনাস হচ্ছে x1 বার আর x2 কে মাইনাস হচ্ছে x1 বার। তাহলে একটা আসবে হচ্ছে x1 ফিচার থেকে এই যে 4, আর সেকেন্ডটা আসবে হচ্ছে x2 ফিচার থেকে এই যে 11, x2 ফিচার থেকে 11। আর এইখানে আসবে কি x1 ফিচারের অ্যাভারেজ 8, এই যে x1 ফিচারের অ্যাভারেজ 8, আর এখানে আসবে হচ্ছে x2 ফিচারের অ্যাভারেজ 8.5, এই যে x2 ফিচারের অ্যাভারেজ 8.5। তাহলে এই অংশটা হচ্ছে প্রথম ডেটার জন্য, প্লাস হচ্ছে এই অংশটা দ্বিতীয় ডেটার জন্য, এই যে দ্বিতীয় ডেটায় হচ্ছে x1 8 আর x2 হচ্ছে 4, x1 এই যে 8 আর x2 হচ্ছে 4। তারপর হচ্ছে এই অংশটা তৃতীয় ডেটার জন্য, x1 হচ্ছে 13, x2 হচ্ছে 5, এই যে x1 হচ্ছে 13, x2 হচ্ছে 5, এরকম করে চারটা ডেটার জন্য করলে হচ্ছে আমরা -11 পাই। নেক্সট হচ্ছে দেখেন আছে কোভেরিয়েন্স অফ x2, x1। এখন কোভেরিয়েন্স অফ x1, x2 যা কথা, x2, x1 একই কথা, তার মানে এদের মাঝখানে অর্ডার ম্যাটার করে না, তাহলে সেম রেজাল্টই আসবে। আর এরপরে হচ্ছে কোভেরিয়েন্স অফ x2, x2 আছে, এটা হচ্ছে বের করে নেওয়া লাগবে। এই যে কোভেরিয়েন্স অফ x2, x2 সেম ওয়েতে বের করলে আমাদের এখানে আসবে হচ্ছে 23। তাহলে ফাইনালি এই হচ্ছে আমাদের কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা 14, -11, -11, 23। নেক্সট স্টেপ হচ্ছে কি আমাদের আইগেন ভ্যালু আর হচ্ছে আইগেন ভেক্টর বের করা। তাহলে আইগেন ভ্যালু বের করার জন্য আমাদের যেটা করতে হয়, আপনারা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা ম্যাথ কোর্সটা যখন করছেন সেখানে হচ্ছে আইগেন ভ্যালু বের করার যে নিয়ম ছিল সেটাই, যে আমার হচ্ছে এস হলো কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, এস হচ্ছে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, আর ল্যামডাটা হচ্ছে আমাদের আইগেন ভ্যালু, ল্যামডাটা হচ্ছে আমাদের আইগেন ভ্যালু। হ্যাঁ, আর আইটা কি, আইটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এস মাইনাস হচ্ছে ল্যামডা আই, এখান থেকে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো তার ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 ধরে হচ্ছে আগাইতে হয়। তাহলে ল্যামডা আই মানে কি, আপনি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে ল্যামডাকে গুণ করলে জাস্ট এই জায়গা প্রধান অক্ষ বরাবর হচ্ছে সব ল্যামডা আসবে, বাকি জায়গাগুলো হচ্ছে 0 থাকবে। ঠিক আছে, ল্যামডা আই এটার মিনিং হচ্ছে আপনি ল্যামডাকে এই ম্যাট্রিক্সের সাথে গুণ করতেছেন 1 0 0 1। আচ্ছা, তাহলে হচ্ছে আমার এস হলো কোভেরিয়েন্স ম্যাট্রিক্স মাইনাস ল্যামডা আই, এটা করলে হচ্ছে আমি ম্যাট্রিক্সটা এরকম পাচ্ছি। এরপর হচ্ছে এই ম্যাট্রিক্সটার আমি ডিটারমিনেন্ট হচ্ছে ইকুয়াল টু 0 ধরবো। তাহলে আমরা যদি ডিটারমিনেন্ট বের করি তাহলে হচ্ছে 14 মাইনাস ল্যামডা ইন্টু 23 মাইনাস ল্যামডা মাইনাস হচ্ছে -11 ইন্টু -11, এরকম আসতেছে ডিটারমিনেন্টের ভ্যালু। ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়াল টু 0 ধরে আমরা যদি ল্যামডার জন্য সলভ করি তাহলে হচ্ছে আমরা দুইটা ভ্যালু পাচ্ছি, ল্যামডা 1 আর হচ্ছে ল্যামডা 2, এই যে ল্যামডা 1 আর হচ্ছে ল্যামডা 2। এরপরে হচ্ছে আমাদের কাজ আইগেন ভেক্টর ক্যালকুলেট করা। তাহলে আইগেন ভেক্টরটার জন্য আমরা হচ্ছে ইউ ধরলাম, u1, u1 আর u2, এটা একটা ম্যাট্রিক্স। এরপর হচ্ছে এই জায়গাটা একটু ভুল আছে, এখানে আমরা হচ্ছে ইউটাকে ডান পাশে গুণ করি, হ্যাঁ বাম পাশে হয় না, এটা হচ্ছে ডান পাশে হবে। তাহলে হচ্ছে আমাদের স্ট্রাকচারটা দেখতে এমন হবে যে 14 মাইনাস ল্যামডা, তারপর হচ্ছে -11, তারপর হচ্ছে এখানে -11, 23 মাইনাস ল্যামডা, এটার সাথে আমরা গুণ করতেছি হচ্ছে u1 u2, এই হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশনটা। তাহলে মাল্টিপ্লিকেশন যদি করি 14 মাইনাস ল্যামডা u1, এখানে এই ডিরেকশনে যাওয়া হয়, এখানে হচ্ছে এই ডিরেকশনে যাওয়া হয়, -11 ইন্টু u2,
আর এরপরে আছে হচ্ছে আবার এখান থেকে শুরু -11 ইন্টু ইউ1 -11 ইউ1 প্লাস হচ্ছে 23 মাইনাস ল্যামডা ইউ2 23 মাইনাস ল্যামডা ইউ2, এই যে এভাবে আসছে। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে আমরা 0 ধরতেছি। তাহলে 0 ধরে হচ্ছে আমরা এরকম দুইটি ইকুয়েশন পেলাম। এখন প্রথম ইকুয়েশনে দেখেন এই যে 14 মাইনাস ল্যামডা ইউ1 -11 ইউ2 ইকুয়াল টু 0, এটা নিয়ে যদি আমরা একটু কাজ করি 11টাকে হচ্ছে বামে নিয়ে আসলাম, তাহলে u1/11 ইকুয়াল টু u2 বাই এটাকে ডানে নিয়ে গেলাম 14 মাইনাস ল্যামডা, এটা ইকুয়ালটা আমরা হচ্ছে টি ধরলাম। হ্যাঁ, একটা কমন চলক হচ্ছে টি ধরলাম, তাহলে u1 সমান আসতেছে 11t আর u2 সমান আসতেছে 14 মাইনাস ল্যামডা ইন্টু টি। ঠিক আছে, তাহলে এই টিটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি স্কেলিং ফ্যাক্টর, যে আমি হচ্ছে আইগেন ফ্যাক্টরটাকে কতটুকু স্কেল করতে চাই। হ্যাঁ, তো এই স্কেলিং ফ্যাক্টরটাকে যদি আমরা বাদ দেই, শুধু হচ্ছে অ্যাকচুয়াল মানে শেপটাকে রাখি, তাহলে হচ্ছে সেটা পাচ্ছি কি আমরা u1 ইকুয়াল টু পাচ্ছি 11 আর u2 ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 14 মাইনাস ল্যামডা। ফর এক্সাম্পল ওই যে আমরা যখন ভেক্টর পড়তাম ইন্টারমিডিয়েটে, তখন হচ্ছে ওই যে আই ক্যাপ জে ক্যাপ থাকতো, তাহলে এগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি একক ভেক্টরগুলা, ইউনিট ভেক্টর। আর তার সাথে আপনি যা কিছু গুণ করতেন সেটা হচ্ছে স্কেল হয়ে যেত, যে এই আই ভেক্টরটা 3 পরিমাণ হচ্ছে স্কেল হয়েছে, তো ওইটা হচ্ছে স্কেলিং ফ্যাক্টর। তো এই স্কেলিং ফ্যাক্টরটাকে আমরা ড্রপ করে জাস্ট হচ্ছে আমাদের অ্যাক্সিস গুলাকে রাখতেছি। আচ্ছা, এরপরে দেখেন হচ্ছে আমাদের 3 নাম্বার এই যে ইকুয়েশনটা পাইলাম, এখানে হচ্ছে ল্যামডা এই চলকটা আছে, আমরা ল্যামডা দুইটা ভ্যালু পাইছিলাম, একটা হচ্ছে ল্যামডা 1 ল্যামডা 2, এই যে এই জায়গায় ল্যামডা 1 ল্যামডা 2 দুইটা ভ্যালু পাইছিলাম। তাহলে হচ্ছে আমরা এই ল্যামডাটাকে ল্যামডা 1 আর ল্যামডা 2 দ্বারা রিপ্লেস করে দিলে হচ্ছে দেখেন আমরা হচ্ছে দুইটা কম্পোনেন্ট পেয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিসের ক্যালকুলেশনটা হবে। তার পূর্বে হচ্ছে আগে আমাদের এই ইউ1 আর ইউ1 এর হচ্ছে লেন্থ বের করতে হবে। হ্যাঁ, আমরা যেহেতু একটা ডাইমেনশনে কনভার্ট করব, ইউ1 এর যদি হচ্ছে লেন্থটা বের করি, দেখেন 11 স্কোয়ার প্লাস হচ্ছে 14 মাইনাস ল্যামডা 1 স্কোয়ার, ল্যামডা 1 এর হচ্ছে ভ্যালু পুট করলাম, তাহলে হচ্ছে লেন্থ আসে এত। এরপর হচ্ছে যখন আমি আইগেন ফ্যাক্টর ইউ1 বের করতেছি, তখন কি করব, জাস্ট হচ্ছে এটাকে এই ইউ1 এর মান দ্বারা ভাগ করব, মানে একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে হচ্ছে ইউনিট ভেক্টর পাওয়া যায়, ওইটার মতো আইগেন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে হচ্ছে আমরা ইউনিট আইগেন ভেক্টর পাচ্ছি। তাহলে 11 ডিভাইডেড বাই হচ্ছে 19.73, আর এই যে 14 মাইনাস ল্যামডা 1 14 মাইনাস ল্যামডা 1 ডিভাইডেড বাই হচ্ছে লেন্থ 19.73, এগুলা ক্যালকুলেশন করলে হচ্ছে এরকম আসে। তাহলে এই হলো আমার হচ্ছে ইউনিট আইগেন ভেক্টর। এরপরে হচ্ছে স্টেপ 5 এ এসে কম্পিউটেশন অফ ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট। হ্যাঁ, তাহলে এইখানে দেখেন ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট বের করার ফর্মুলাটা কি হলো, যে আমরা এই যে আইগেন ভেক্টর ইউনিট আইগেন ভেক্টর পেলাম, এটাকে হচ্ছে ট্রান্সপোজ করতেছি, মানে এই যে এটা বর্তমানে আছে হচ্ছে রো ম্যাট্রিক্স হিসেবে, এটাকে হচ্ছে আমরা কলাম ম্যাট্রিক্সে কলাম ম্যাট্রিক্স হিসেবে আসছে, এটাকে আমরা রো ম্যাট্রিক্সে কনভার্ট করে ফেললাম। ইনটু হচ্ছে কি x1 কে মাইনাস x1 বার, x2 কে মাইনাস হচ্ছে x2 বার। তাহলে আমরা হচ্ছে এখানে যদি প্রথম ডেটার জন্য করতে চাই, তাহলে আমাদের হচ্ছে প্রথম ডেটার যে x1 এর মান সেটা বসাবো, প্রথম ডেটার যে x2 এর মান সেটা বসাবো। তাহলে দেখেন আমরা মানটা দেখে আসি, এই যে প্রথম ডেটার x1 এর মান হচ্ছে 4 আর x2 এর মান হচ্ছে 11, তাহলে 4 আর 11 বসাবো। এই যে আমরা এখানে হচ্ছে এই যে 4 বসাইছি আর এখানে হচ্ছে 11 বসাইছি। আর x1 বার ছিল হচ্ছে যে আমার x1 ফিচারের সবগুলা ডেটার এভারেজ, যেটা হচ্ছে 8 ছিল, আর x2 বার ছিল আমার সবগুলা ডেটার x2 ফিচারের এভারেজ, যেটা হচ্ছে 8.5 ছিল। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা হচ্ছে প্রথম ডেটাকে ট্রান্সফর্ম করলে হচ্ছে এরকম একটা রেজাল্ট পাচ্ছি। হ্যাঁ, তাহলে এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড ডেটার জন্য সেম ক্যালকুলেশন করব, থার্ড ডেটার জন্য সেম ক্যালকুলেশন, ফোর্থ ডেটার জন্য সেম ক্যালকুলেশন। দেখেন আমাদের এই মানগুলো হচ্ছে আনচেঞ্জড, কারণ এই মানগুলো আসছে হচ্ছে আমার এই যে আইগেন ভেক্টরের দিক থেকে। তো এই যে এত কিছু করলাম, এখন এই জিনিসটার মিনিং কি হইলো দেখেন। আরেকটা কথা, যে এখানে হচ্ছে একটা ভ্যালু কেন পাচ্ছি, আমাদের তো অরিজিনালি হচ্ছে দুইটা ফিচার ছিল x1 x2। তা আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে কি আমরা এই যে 2 ডাইমেনশনের ডেটাটা আছে, এই ডেটাটাকে হচ্ছে 1 ডাইমেনশনে কনভার্ট করব। ঠিক আছে, আমাদের যে 2 ডাইমেনশনের ডেটা ছিল এটাকে হচ্ছে আমরা 1 ডাইমেনশনের ডেটাতে কনভার্ট করব। এই কারণে হচ্ছে আমাদের এখন একটা করে ভ্যালু আসবে, একটা ডাইমেনশনে কনভার্ট করছি। তো এই জায়গায় বেসিক্যালি আমরা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্টে ডেটাগুলোকে ট্রান্সফর্ম করে নিচ্ছি। এই যে এখন এত কিছু করলাম, এই জিনিসটা তাহলে মিনিং কি দাঁড়াইলো, মিনিংটা হচ্ছে এই ফিগারের মাধ্যমে দেখানো হয়েছে, যে ইনিশিয়ালি হচ্ছে আমার ডেটাগুলো হচ্ছে 2 ডাইমেনশনে ছিল, একটা এক্স অ্যাক্সিস একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই ডটগুলো হচ্ছে আমার সেই ডেটা পয়েন্ট ছিল, এবং সেই ডেটার যে ফিচারগুলো তাদের অ্যাভারেজ ছিল হচ্ছে এই জায়গাটা।
এখন আমরা এখান থেকে দুইটা আইগেন ভেক্টর বের করছিলে, একটা ই1 ই2টার করে দেখানো হয় নাই, জাস্ট ই1টার ভিত্তিতে দেখানো হয়েছে। মানে আমরা এখানে জাস্ট ই1টাই বের করছি, ই2টার করা হয় নাই, যেহেতু একটা ডাইমেনশনে কনভার্ট করতে বলছে এই কারণে হচ্ছে আমরা শুধু ই1টাকে নিছি। আচ্ছা, তো ই1টা কি করতেছে, ই1টা হচ্ছে আপনার মোস্ট অফ দ্য ভেরিয়েন্সকে ক্যাপচার করতে পারছে, আর অবশিষ্ট যে ভেরিয়েন্সগুলো আছে সেটা হচ্ছে ই2 ক্যাপচার করছে। তো ওইটাকে আমরা ইগনোর করে শুধুমাত্র ই1টাকে নিচ্ছি আর কি। তো আর এরপর হচ্ছে এখানে দেখাচ্ছে আমার অরিজিনাল ডেটা থেকে হচ্ছে এই যে আমাদের নতুন যে ফিচার স্পেস হলো সেই ফিচার স্পেসগুলোর হচ্ছে ডিসটেন্স কেমন এই জিনিসটা দেখানো হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। এখানে হচ্ছে আমাদের লাস্টের ফিগার টিগার লাগবে না, জাস্ট হচ্ছে আমরা এই পর্যন্ত আইগেন ভেক্টর বের করা পর্যন্ত শিখলেই হবে, স্টেপ 5 পর্যন্ত শিখলেই হবে আর কি।